আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এক্সেলের 5 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের আহ, এটা হচ্ছে যারা স্কুলে চাকরি করে বা কলেজে যারা জব করে তাদের জন্য হচ্ছে এটা এটা আপনার দরকার হবে। এটা হচ্ছে আপনার মার্কশিট কীভাবে তৈরি করে। যেমন স্কুলে সাধারণত মার্কশিটটা কীভাবে তৈরি হয়, আগে একটা সময় ছিল আমাদের টিচাররা কি করতো, ওনারা ক্যালকুলেটর ইউজ করে আপনার মার্কশিট তৈরি করতো। এখন যেটা এখন হচ্ছে ডিজিটাল যুগ, যেটা এটা হচ্ছে এক্সেলের মাধ্যমে মার্কশিটটা তৈরি করা হয়। তো কীভাবে তৈরি করবেন, এর জন্য আমরা প্রথমে যেটা করবো, এক্সেলের প্রথমে গিয়ে আমি ফুল সিলেক্ট করবো নাকি, এই যে ফুল যে শিটটা আছে ওইটা সিলেক্ট করবো, তারপর উপরে যাওয়ার পর এটাকে একটু বড় করে নিব। এটা আপনারা এটা জানেন কীভাবে করতে হয় নাকি, এটা প্রথম ক্লাসে দেখাইছি, বারবার করবো এটা। টি দিয়ে হচ্ছে টাইমস নিউ রোমান দিয়ে দিবেন, আর এটা কি হয়ে যাবে 14 হবে নাকি। তারপর কি হবে, এটা মাঝখানে, এটা মাঝখানে। এখন স্যালারি শিট, সরি, জিপিএ শিটটা আমরা তৈরি করি। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট, হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কত মার্ক পাইছে ওইটা, তারপর হচ্ছে গ্রেড, গ্রেড, তারপর হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে জিপিএ, জিপিএ। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে বাংলা। এখানে দেখেন এই যে ওয়ান যেটা, এটা আই হবে, বুঝতে পারছেন, এটা হচ্ছে রোমান সংখ্যা, তো এটা আই হবে। তাহলে বাংলা সেকেন্ড পার্টটা কি হবে, বাংলা টু হবে না, টু মানে হচ্ছে দুইটা আই, ক্যাপিটাল লেটার আর কি। তারপর হচ্ছে ইংলিশ, ইংলিশ ওয়ান মানে হচ্ছে ইংলিশ একটা আই। তারপর ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, আমি ম্যাথ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সায়েন্স, সায়েন্স। তারপর কি, তারপর হচ্ছে রিলিজিয়ন, রিলিজিয়ন। তারপর কি হিস্ট্রি, হিস্টোরি দিলাম। এখন বাংলা ওয়ানে কি হবে, উনি মার্ক পাইছে হচ্ছে 89, তারপর হচ্ছে 78, তারপর 66 পাইছে হচ্ছে, তারপর হচ্ছে 54, ইংলিশে 54, তারপর হচ্ছে ম্যাথমেটিক্সে 46, তারপর কি 38 হচ্ছে আপনার এই সায়েন্সে, সায়েন্সে 38 পাইছে। আচ্ছা, তারপর হচ্ছে 66, তারপর 89, হিস্টোরিতে 89 পাইছে, বুঝতে পারছেন। এটা করা থেকে গেলাম সময় ক্লাসে হাসি আসে, কারণ হচ্ছে বাংলা ফার্স্ট পার্টে 89 পাওয়াটা সো টাফ, বুঝতে পারছেন। বাংলা ফার্স্ট পেপারে 89 পাওয়া হচ্ছে খুব, বাংলা তো বুঝে নেই এত লেখা কি কেউ 89 পাই নাকি বাংলাতে, কেমন। তারপর হচ্ছে উনি দেখেন এখানে আবার হিস্টোরিতে 89 পাই গেছে। এগুলোতে তো এগুলো শুধু লেখা, লেখাই তো শেষ করা যায় না নাকি। আচ্ছা দেখেন, সায়েন্সে দিচ্ছে 38, রেজাল্ট আরেকটা আপডেট করলে ভালো হতো। আচ্ছা, তো এখন দেখেন আমরা যেটা করব, গ্রেড বের করব। তো গ্রেডটা বের করার জন্য আমাকে, আমার সাথে একটু কোঅপারেট করবেন। এটা হচ্ছে আমরা জানি কি এ প্লাস মানে কি, এ প্লাস, এ প্লাসের রেঞ্জ কত, 80 থেকে, 80 থেকে হচ্ছে 100 পর্যন্ত নাকি। আচ্ছা, তাহলে এর রেঞ্জ কত, এ হচ্ছে 70 থেকে 80। তারপর হচ্ছে এরপরে কি আসে এম এন এস, এটা এটার রেঞ্জ কত, 60 থেকে 70। তারপর হচ্ছে বি, বি হচ্ছে কত, 50 থেকে 60। তারপর হচ্ছে আপনার সি, সি হচ্ছে কি 40 থেকে 50। তারপর ডি, ডি মানে কি 33 থেকে আপনার 40 পর্যন্ত, এটা হচ্ছে ডি। তো এইখানে দেখেন, যদি আমরা এটা ব্যাপারটা একটু মানে ডিপলি যদি এটা মানে বোঝার যদি চেষ্টা করি, তাহলে এখানে কিন্তু শর্ত দেওয়া আছে। এ প্লাস আপনি কখন পাবেন, যখন হচ্ছে আপনার রেজাল্টটা 80 থেকে 100-র মধ্যে থাকবে। এটা একটা শর্ত না, যে আপনার রেজাল্টটা 80 থেকে 100-র মধ্যে থাকলে আপনি এ প্লাস পাবেন, এই যে একটা শর্ত। আমরা জানি যখনই শর্ত আসে তখন কি দিতে হয়, ইফ, থ্যাংক ইউ। তো আমরা যেহেতু ক্যালকুলেশন করব, তাহলে প্রথমে কি দিব বলেন, আপনি বলেন আমি দিব, সমান চিহ্ন তারপর দিব ইফ। এখন শর্তটা কি, শর্তটা হচ্ছে যদি 80 থেকে 100-র মধ্যে থাকে তাহলে হচ্ছে এ প্লাস। তাহলে ইফ দিলাম, ইফ যেহেতু একটা কিওয়ার্ড, আমাকে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। এখন শর্তটা দিব, তো শর্তটা কি হবে বলেন তো দেখি, সি থ্রি, সি থ্রি যদি, সি থ্রি যদি কি হয় 80-র সমান বা বেশি হয়, তাহলে প্রথমে কি দিব, গ্রেটার দেন হবে, হ্যাঁ। লেস দেন মানে হচ্ছে, লেস মানে হচ্ছে ছোট, আর গ্রেটার মানে হচ্ছে বড়, বলে না। তো এখানে দেন গ্রেটার দেন, তারপর গ্রেটার দেন আর কি হবে,
সমান চিহ্ন, থ্যাংক ইউ। তাহলে কত কত 80 থেকে 80 সমান বা 80 বেশি হলে তাহলে তাহলের জন্য কি হবে, কমা হবে, তাহলে কি হবে এ প্লাস। এখন আমি দিব হচ্ছে এ প্লাস। এখন এখানে আজকে আমরা নতুন একটা বিষয় শিখবো, যেটা হচ্ছে আমরা যদি সংখ্যা ইউজ করি তাহলে তো নর্মালি সংখ্যা লিখে ফেলি, বাট যদি আমাদের এরকম হয় যে আমরা শর্তের মধ্যে ক্যারেক্টার ইউজ করতেছি, মানে হচ্ছে অক্ষর ইউজ করতেছি, লেখা যেটা কেমন টেক্সট যেটাকে বলে, ওইটা যদি আমরা ইউজ করি তাহলে ওইটাকে ডাবল মানে অ্যাপোস্ট্রফি যেটা আছে না ওইটার ভিতরে লিখতে হবে। ব্যাপারটা বোঝায়, যেমন এ প্লাস, এ প্লাস কি একটা অক্ষর না, একটা অক্ষর অ্যালফাবেট যেটাকে বলে, তো ওইটা যখন আমরা লিখতে যাব তখন হচ্ছে এ প্লাস এভাবে দিব। এটাই হচ্ছে আজকের ক্লাসের মানে হচ্ছে শেখার জিনিসটা হচ্ছে এটাই। ব্যাপারটা বুঝতে পারছি তো? আর দেখেন এই যে এ হচ্ছে কি একটা অ্যালফাবেট না, একটা অক্ষর। যদি অক্ষর দিতে চান বা হচ্ছে এই বর্ণগুলো দিতে চান তাহলে ওইটারে দুইটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। ইনভার্টেড কমার বুঝেন তো, এই যে এটা, হ্যাঁ শিফটে ধরে এটা। যদি অক্ষর দিতে চান তাহলে এই যেমন এ হচ্ছে একটা অক্ষর, তাহলে এটাকে কোনটার ভিতরে রাখতে হবে, ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এতটুকু বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে আজকের ক্লাসের মানে নতুন যেটা শিখছেন। না এ প্লাস দিলে হবে না, বুঝতে পারছেন? এ প্লাস দিলে হবে না। তাহলে এটা দিলাম। এখন আমার শর্ত শেষ, যদি শর্ত শেষ হয় এটাকে সেপারেট করার জন্য আমরা কি দিই, একটা কমা দিই, কেমন? এই যে আমার শর্তটা শেষ হয়েছে, এখন আরেকটা শর্ত শুরু করব, তাহলে আমি কি দিব, একটা কমা দিব। এই ছিল ব্যাপারটা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে তো সি আছে, সিও তো একটা কি লেটার, তাহলে এইখানে আপনি ইনভার্টেড কমা দেন নাই কিসের জন্য? এখন এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সেলের নাম, বুঝতে পারছেন? যেহেতু এটা একটা সেলের নাম এই জন্য হচ্ছে এখানে আমি ইনভার্টেড কমা দিচ্ছি না। এটা আসলে কি, এই যে C3 আসলে কি, C3 দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এটা 89 বোঝাচ্ছে নাকি? এটা কিন্তু সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য এখানে ইনভার্টেড কমাটা আসবে না। এখন এটা যদি বুঝতে পারেন বাকিগুলো জাস্ট কপি পেস্ট করে দেবেন, কন্ট্রোল সি। এখানে গিয়ে কি করবেন, কন্ট্রোল ভি। এখন এইটাতে কি হবে বলেন তো দেখি, যদি 70-এর সমান অথবা বেশি হয়। আমি এটাকে কপি করলাম কিসের জন্য, কারণ হচ্ছে সবগুলো শর্তই কিন্তু সেম টাইপের। প্রথমটা কি 80-র সমান অথবা বেশি, পরের শর্তটা কি যদি 70-এর সমান অথবা বেশি হয় তাহলে হচ্ছে এ পাবে। তাহলে এখানে 80-র জায়গায় কি হবে বলেন তো দেখি, 70 হবে। তাহলে আর এখানে কি হবে, এ প্লাসের জায়গায় শুধু এ হবে। এবার কমা পর্যন্ত কিন্তু করেন, কেমন? কমা পর্যন্ত কিন্তু কপি করেন। এটা হচ্ছে আমি ক্লাসে মানে হচ্ছে এটা বোধহয় আমার কয়েক বছর আগের ইয়ে, আমি ক্লাস করাচ্ছি, কয়েক স্টুডেন্ট বলতেছে স্যার এটা বারবার এভাবে লিখতেছেন কিসের জন্য, কপি করে ফেলেন তাহলেই তো সহজ হয়। তাই এই জন্য এখানে এসে কপিটা আমি ইউজ করি আর কি, যেহেতু ভালো আইডিয়া দিছে স্টুডেন্ট খুব সহজ। এখন এটা 80-র জায়গায় কি হবে বলেন তো দেখি, আমরা 70 শেষ করে ফেলছি, এখন 80-র জায়গায় কি হবে, 60 হবে। থ্যাংক ইউ, 60 হবে। 60 হলে কি হবে, এ মাইনাস হবে। থ্যাংক ইউ, এই যে হয়ে গেছে। এখন শুধু কপি পেস্ট করেন, তারপর কি হবে, কন্ট্রোল ভি। এবার 80 জায়গায় কি হবে, 50 হবে। থ্যাংক ইউ। আর এখানে এর এ প্লাসের জায়গায় কি হবে, বি হবে। থ্যাংক ইউ, এই যে বি। এরপর আমরা কি করবো, আরেকটা শর্ত নিব, কন্ট্রোল ভি। এখন এই 80 জায়গায় কি হবে বলেন, 40 হবে। তাহলে এই যে 40, আর এ প্লাসের জায়গায় কি হবে, সি হবে। এই যে নিজে নিজেই পারতেছেন। এরপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে হ্যাঁ এই আসতেছে, বুঝতে পারছেন? আমি তো ইফ সহ কপি করছি, কেমন? এখন হচ্ছে কন্ট্রোল ভি। এখন কি হবে, 40-এর জায়গায় কি হবে, 33 হবে, কেমন? 33-এর সমান অথবা বেশি হলে কি হবে, সে ডি পাবে, ডি হবে নাকি, ডি হবে। এখন লাস্টের যে কমাটা আছে ওইটা আচ্ছা উঠাই দেন। আচ্ছা এখানে উঠাইবেন না, এখানে কি হবে, যদি সে 33-এর কম পায় তাহলে কি হবে, ফেল আসবে, তাহলে এখানে হবে এফ, ডিরেক্টলি এফ হবে, কেমন? এফ হবে। এরপর আপনি কি করবেন, যতটা ফার্স্ট ব্র্যাকেট আছে ততটা ইয়ে লাস্ট ব্র্যাকেট বা হচ্ছে এন্ডিং ব্র্যাকেট, তাহলে 1 2 3 4 5 6। এবার খুব মজার একটা বিষয় দেখুন, যখন আমি এন্ডিং ব্র্যাকেট দিব তখন এগুলো একটু হাইলাইট হবে, দেখেন প্রথমটা দেখেন একটু হাইলাইট হয়েছে, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, প্রশ্নটা হচ্ছে যে স্যার সব জায়গায় মধ্যে শর্ত দেওয়ার পর হচ্ছে ফলাফলটা বসছে,
এখানেও শর্ত দেওয়ার পর আমরা ফলাফল দিছি, কিন্তু এখানে তো কোনো শর্ত নাই, ডিরেক্টলি এফ দিয়ে দিলেন কিসের জন্য? এখানে কোনো শর্ত দেন অ্যাপ্লাই করেন নাই কিসের জন্য? আসলে ইফ মানে যেটা, ইফ মানে হচ্ছে, মনে করেন আমি এখান থেকে আপনাকে বুঝি, ইফ মানে হচ্ছে এটা, মনে করেন এখানে 33 দেওয়া আছে, শর্তটা হচ্ছে এরকম, যেমন হচ্ছে আমি যদি সমান চিহ্ন দিয়ে ইফ দিই, ইফ দেওয়ার পর এখানে একটু খেয়াল করেন, বলতেছে চেক whether the condition is met and return one below if true, another below if false। যখন আমি if দিব তখন আমাকে যেটা বলবে, সরি আসতেছে না, আমি আবার যাচ্ছি, এই যে if দিচ্ছে, তাহলে ও বলতেছে আমি যে কন্ডিশনটা দিব, এই যে কন্ডিশনটা, এটা এখান থেকে এখানে গেলে আর বেশি বুঝুন, ভালো বুঝবেন, এখানে যাচ্ছে সমান চিহ্ন দিয়ে বলতেছে আমি যে কন্ডিশনটা, আমার যে শর্তটা, প্রথমে আমি কি দিব? শর্ত দিব। যেমন শর্ত দেওয়ার পর ওই শর্ত যদি আপনার কি বলতেছে, রিটার্নস ওয়ান ভ্যালু ইফ ট্রু, এই শর্তটা যদি সত্যি হয়, এই শর্তটা যদি আমার যে সেলে আছে ওই সেলের মধ্যে সেল, এই শর্ত অনুযায়ী যে সেলের মধ্যে মানটা থাকে, তাহলে যে রেজাল্টটা আসবে এটা বসবে এখানে। আর এই শর্তটা যেটা না মানে, বুঝতে পারছেন, শর্তটা যদি না মানে তাহলে যে এই রেজাল্টটা বসবে এখানে। ব্যাপারটা এখানে বুঝাচ্ছি, দেখেন মনে করেন আমি এখানে 33 দিলাম, ব্যাপারটা হচ্ছে এরকম, কিরকম, প্রথমে সমান চিহ্ন দিলাম, তারপরে দিলাম ইফ, আমি দিলাম হচ্ছে যদি 33-এর শর্তটা হচ্ছে বোঝার চেষ্টা করি, যদি 33-এর সমান অথবা বেশি হয় তাহলে পাস, নয়তো ফেল। তাহলে আমার শর্তটা দিচ্ছি, প্রথম হচ্ছে শর্ত, এই যে এই সেলে যেটা আছে এটা যদি কি হয়, 33-এর সমান অথবা বেশি হয়, তাহলে কি হবে, রেজাল্টটা বসবে, তাহলে কি হবে, পাস। হ্যাঁ, পাস করছে, সে পাস করছে। তারপর কমা দিয়ে কি বসবে, এই শর্ত যদি না মানে তাহলে সে কি, ফেল। এখন কিন্তু রেজাল্টটা ফেল আসবে। এবার আমি এখানে গেলাম, দেখেন এরকম আসলো কিসের জন্য, এটা বলেন তো দেখি, এটা নেম আসলো কিসের জন্য, এখানে কোথাও ভুলটা কোথায় হয়েছে বলেন তো। একটু আগে আমরা নতুন না, এই যে শর্তটা যদি আপনার সঠিক হয়, মানে যে শর্তটা দিচ্ছে এই শর্তটা যদি সঠিক হয় তাহলে পাস হবে, আর যদি এই শর্ত না মানে তাহলে কি হবে, ফেল হবে। আমার যদি শর্তের মধ্যে মানে হচ্ছে এখানে যদি কোনো ভুল থাকতো তাহলে এরা কি আসতো, ফলস আসতো। যে শর্তের মধ্যে যে আমি যে ফর্মুলাটা দিচ্ছি, ফর্মুলার মধ্যে যদি কোনো ভুল থাকতো তাহলে রেজাল্ট কি আসতো, ফলস। আর এখন কি আসতেছে, নেম আসতেছে কিসের জন্য, এই যে পাস যে পাস করছে, এই যে পাস যে লেটার শব্দটা, এটা কি সংখ্যা নাকি হচ্ছে টেক্সট, লেখা না, এটা কি সংখ্যা না, লেখা। তাহলে আমরা আজকে নতুন একটা বিষয় কি শিখছিলাম, যদি অ্যালফাবেট থাকে, বর্ণ থাকে বা লেখা থাকে, শব্দ থাকে, তাহলে আমরা কি দিব, দুদিকে দুইটা ইনভার্টেড কমা দিব। এটাই তো আজকের ক্লাসের নতুন বিষয় নাকি এটা। তাহলে এই পাশের আগে হচ্ছে একটা ইনভার্টেড কমা বসবে, পরে হচ্ছে একটা ইনভার্টেড কমা বসবে। একটু আগে যে বলছিলাম যে যদি না দিই তাহলে কি হবে কিনা, এই জন্য আমি এটা বলতে মানে এখানে দিলাম, এখানে দিলাম। এবার দেখেন তো রেজাল্ট বের হয়েছে কিনা, বুঝতে পারছেন তো। ইনভার্টেড কমা এটা হচ্ছে শর্ত, এক্সেলের একটা শর্ত। যদি আপনি অক্ষর লিখতেছেন বা বর্ণ বা শব্দ লিখতেছেন তাহলে আপনাকে ইনভার্টেড কমা দিতে হবে। হ্যাঁ, ওটা এক্সেলের শর্ত আর কি। এখানে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এই রেজাল্টটা, যেটা এই শর্তটা যদি মানে তাহলে হচ্ছে পাস, না মানলে ফেল। এইখানে দেখেন এটাও এখানে এটা হয়েছে, এটা হচ্ছে কি, এই যে শর্তগুলো, এই শর্ত যদি মানে তাহলে এ প্লাস, এই শর্ত যদি মানে এ, এই শর্ত যদি মানে এ মাইনাস, এটা যদি মানে হচ্ছে তাহলে ডি, আর এই সবগুলো শর্ত যদি না মানে তাহলে হচ্ছে কি, ফেল। তাহলে হচ্ছে 33 কম, এই জন্য হচ্ছে এটা বুঝাই দিলাম। এবার পয়েন্ট, আমরা পয়েন্ট বের করবো, তাহলে সমান চিহ্ন, তাহলে আমরা জানি এ প্লাস এর মান কত, 5 নাকি, তাহলে যদি এ প্লাস পাই তাহলে হচ্ছে 5, তাহলে এখানেও কিন্তু হচ্ছে শর্ত নাকি, যদি এ প্লাস পাই তাহলে হচ্ছে ইফ, শর্ত দিলাম, তারপর কি দেব, ফার্স্ট ব্র্যাকেট, তারপর যদি এ প্লাস পাই তাহলে হচ্ছে কত, তার হচ্ছে 5, তাহলে এ প্লাসটা আছে কোনটার মধ্যে, ডিতে। আমি তো এতক্ষণ সংখ্যার বের করছি, এখন এ প্লাস এর মান বের করবো, যদি এ প্লাস তাহলে কি হবে, ডি3 হবে না, ডি3, তাহলে ডি3 যদি
কি হয় এ প্লাস হয়, তাহলে দেখা যাচ্ছে ডি থ্রি যদি এ প্লাসের সমান হয়, এটা হবে সমান হবে, বুঝতে পারছেন ব্যাপারটা? এতটুকু বুঝতে পারছেন তো? ডি থ্রি, হ্যাঁ সমান হবে যদি ডি থ্রি এ প্লাস হয়, মানে হচ্ছে ডি থ্রি যদি এ প্লাসের সমান হয়, তাহলে কি হবে, তাহলে কমা দিব, কমা দিয়ে আমি কি দিব, 5 দিব, কেমন 5 দিব। এখন দেখেন এই যে এ প্লাস এর আগে পরে কিন্তু আমি কি দিছি, ইনভার্টেড কমা দিছি। এখন কি হবে, আরেকটা কমা হবে, কমা হবে কিসের জন্য, কারণ আমি আরেকটা শর্ত এখানে দিব, আরেকটা শর্ত যেহেতু দিব তাহলে হচ্ছে আমি এটাকে কপি করে নিই। তারপর আমরা জানি কি, যদি এ হয় তাহলে 4, এ মাইনাস হলে 3.5, হ্যাঁ এটা তাহলে কন্ট্রোল ভি। তাহলে এখানে যদি এ হয় তাহলে কি হবে, 5 জায়গায় 4 হবে, কেমন এটা বুঝতেছেন তো? হ্যাঁ, মানে হচ্ছে যদি এ পাই তাহলে তার রেজাল্ট আসে কি, সিজিপিএ 4 না, আচ্ছা এরপর হচ্ছে কন্ট্রোল ভি। এখন যদি এ মাইনাস হয় তাহলে তার রেজাল্ট কি আসবে, 3.5, কেমন 3.5। তারপর হচ্ছে কি, সে যদি বি পায়, সে যদি বি পায়, এখানে এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে দিবেন, কারণ এখানে আমাদের এর আগে ক্যাপিটাল লেটারে দেওয়া হয়েছে, বি হবে এটা। তাহলে যেটা হবে তাহলে হবে হচ্ছে 3। তারপর কি হবে, যদি সে বির পরে সি পাই নাকি, যদি সে সি পাই তাহলে সি পাইলে কি হবে, 3 জায়গায় 2 হবে। আর যদি ডি পাই তাহলে কি হবে, 1 হবে নাকি, এভাবে 1 হবে, 1 হবে, 1 হবে। আর যদি কিছুই না পাই তাহলে কি হবে, 0 হবে নাকি। এখন দেখেন এখানে ইয়া বোধহয় 6টা আছে, তাহলে আমি এখানে 6টা হ্যান্ডিং ব্র্যাকেট দিয়ে দেবো, 1 2 3 4 5 6। এবার এন্টারে ক্লিক করেন তাহলে 5। এখন জিপিএটা কত, তো জিপিএটা হবে যেটা, জিপিএটা হবে হচ্ছে আপনার এভারেজ হবে। এর আগে আমি এগুলো বের করে নিচ্ছি, এগুলো রেজাল্ট বের করে নিচ্ছি। এটা এখন সে মুড কত পাইছে এটা কিভাবে বের করবো, আমরা এই সবটাকে আগে মার্জ করে নিই, এই সবটাকে আগে কি করে নিব, মার্জ এন্ড সেন্টার। এখন হবে এই যে সব মিলে এভারেজে সে কত পাইছে এটা আমরা বের করব, তার মূল জিপিএটা। তাহলে আমরা কি করব, সমান চিহ্ন দিব, এ ভি ই আর এস ই ই আর এ ভি ই আর এ জি, এভারেজ দিন, এভারেজ দিয়ে আমরা কি দেব, একটা ফার্স্ট দেব, ঠিক আছে? মনে আছে যে কি হবে, শুরুর সেল আর শেষের সেল। তাহলে শুরুর সেলের নাম কি, ই ই থ্রি, ই থ্রি। তারপর কি হবে, একটা কুলন হবে, কুলন। এরপর শেষের সেলটার নাম কি, ই 10, ই 10, যে ই 10। তারপর কি হবে, একটা এন্ডিং ব্র্যাকেট নাকি, একটা এন্ডিং ব্র্যাকেট হবে। এবার তো 3.375। এখন এইটারে দেখেন এখানে কমাই ফেলছে, এটাকে কি করে ফেলছে, 3.4 করে ফেলছে। 3.4 করলো কিভাবে, 3.4 করছে হচ্ছে, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে দশমিকের পরে আমি যদি কোনো সংখ্যাকে বাদ দিতে চাই এবং ওইটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়, বুঝতে পারছেন? খুবই জটিল জটিল এটা এরকম। তাহলে এটা কি হবে, 5টা যদি আমি উঠাতে চাই তাহলে হয়ে যাবে 3.38। এখন 8টাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে কি হয়ে যাবে, 3.4। তাহলে এরকম করে হিসাব করা দরকার নাই, এক্সেল আসছেই সহজ করার জন্য। এর জন্য আপনি যেটা করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সম্ভবত এটা এটা দিলে বাড়তেছে, এটা দিলে কমতেছে। না অনেক সময় থাকে 3.4 3 এরকম করে থাকে। হ্যাঁ রেজাল্টটা এখানে আসতেছে, যেমন হচ্ছে 3.3 এটা রাখতে পারেন। এখন 3.375 এটা সাধারণত থাকে না, বুঝতে পারছেন? হ্যাঁ যেমন হচ্ছে, হ্যাঁ রেজাল্ট এখন আমি যাচ্ছি একটা সংখ্যা কমাই দেওয়ার জন্য, কত 3.375, যেমন হচ্ছে রেজাল্ট কি আসে 4.50 অথবা 4.75 ফাইভের পরে কিন্তু আবার সংখ্যা থাকে না। তাহলে আমার কি করতে হবে, একটা সংখ্যা উঠাই দিতে হবে। তাহলে এটা হচ্ছে রুলস হচ্ছে কি, অঙ্কের রুলস হচ্ছে এই যে আমি যদি 5টাকে উঠে দিতে চাই তাহলে কি হবে, যদি 5 বা 5-এর অধিক হয় তাহলে এই 5টাকে যদি উঠে দেন তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হবে, চলে যাবে। যদি 5-এর কম হয় তাহলে হবে না। এখন আমি এটাকে কমাচ্ছি তাহলে কি হবে, 3.8 হবে। এখন যদি 8কে আমি উঠাতে চাই তাহলে কি হবে, 8 তো 5-এর বেশি, তাহলে কি হবে, আগের সংখ্যাটার সাথে 1 যোগ হবে। তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, 3.4। বুঝতে পারছেন? এভাবে করতে পারেন, আপনি চাইলে এটা রাখতে পারেন, এভাবে রেজাল্ট আসে 3.3।